আমি বাড়ির গাছের জিনিস বন্ধুরা, সেটা যেই হোক না কেন, চাই লঙ্কা হোক, বেগুন হোক, যাই হোক। তো দেখো আমাদের গাছে কিছু লঙ্কা ধরেছে আর কিছু লঙ্কা পেকে গেছে। এগুলো পেকে পেকে নিচে পড়ে আবার নতুন করে নতুন নতুন ছোটো ছোটো গাছ জন্মাবে। সকালে উঠে কিছু তো খেতে হবে, সারাটা রাত না খেয়ে থাকি আমরা। তো সকালে উঠে দেখো একটুখানি চিড়ে ভাজা, তার সঙ্গে নিয়ে নিয়েছি লাল চা, একদম গরম গরম লাল চা। চল 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 পিছনে যাই। এখন আর খাবে না, দেখছো? আমি কিন্তু নোংরা হলে মারবো। দেখো এটা ওদের চুলা, এখানে কি রান্না হয় দেখি কি আছে, উঠাও। শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি। এখন বাজে 9টা। ঘাসে দিবা নাকি? তারে দাও, তারে দাও, আমি তো তারে দিয়ে দেই। কোনটা? নিচেরটা? তাহলে ল্যাপটপ গুলো নিয়ে আসো। আর বিছানা দেওয়া হবে বাইরে, কারণ কালকে দুপুরবেলা ছেলে অনেকক্ষণ ঘুমিয়েছে। অনেকক্ষণ ঘুমাতে কি হয়েছে, বিছানার মধ্যে শি করে দিয়েছে। এখন করে না, বিছানায় শি একদমই করে না। আর বাইরে প্রচণ্ড হাওয়া বন্ধুরা, প্রচণ্ড হাওয়া। চলো, আর এদিকে দেখো কি করেছে, খ্যাট দিয়ে ডেকোরেশন করেছে। এটার মধ্যে দিয়ে দিবে তোষকটা, মানে বড় তোষকটা। আমাদের ব্লগটা শুরু করলাম চনমনে দিন, মানে কি বলে এটাকে, চনমনে মন নিয়ে। জানি না শেষ অবধি কী হবে। কালকের ব্লগটা তো তোমরা দেখেইছো। ওই তো আমি যেমন থাকি, আমি যেদিন যেই মুডে থাকি, আমি তোমাদের সঙ্গে সেই মুডেই সেদিনটা শেয়ার করি। আর হাওয়া বইছে বন্ধুরা, ভীষণ হাওয়া বইছে, রোদও উঠেছে, হাওয়া বইছে, এই আর কি। এখন আজকের বিছানা গুছানোর কোনো প্রশ্নই আসে না। আর রান্না বান্নার কথা কি আর বলি। বাবারে বাবা, কি হাওয়া! চি 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 চি, তুই পচা। যেমন কথা তেমন কাজ। দেখো বিপ্লব বের করেছে ব্ল্যাঙ্কেট, ল্যাপ, আমাদের সমস্ত কিছুই বের করেছে, কারণ একটুখানি রোদে দিবে। না হলে কী হবে বলো তো, একটুখানি গরম থাকলে ভালো হয়, নাহলে রাতের দিকে ঠান্ডা ভীষণ লাগে। যেহেতু আমাদের বাড়ি নদীর পাশে, শুধু আমাদের না, যাদের বাড়ি নদীর পাশে তাদের একটুখানি ঠান্ডাটা বেশি লাগে, কারণ নদীর হাওয়াটা আসে তো, তার জন্য। আবার গরমের দিনে সেই সমস্যাটা হয় না। গরমের দিন কি হয় বলো তো, গরমের দিন ঠান্ডা হাওয়াটা আসে, একটুখানি গরমটা কম লাগে, মানে বাইরে বেরোলে একটুখানি গরমটা কম লাগে। যেহেতু আমার ঘরটা নিচু, ঘরের মধ্যে ভীষণ গরম, থাকাই যায় না। ঢোলের এত শখ, ঢোল গো ঢোল, যাই পাই তাতেই ঢোল বাজায় ও। একটা ঢোলের কত দাম, 700-800 এরকম করে দাম। আবার আমার তো আর একটা নিলে হবে না, নিতে হবে দুটো। যাই পাই তাতেই ঢোল বাজাই। এই একটা ট্রাং, এটাতে বাজায়, কৌটা, বোতল, যাই পাই। কোনো সময় আমার গায়েও বাজায়। আচ্ছা মানুষ, এই যে ব্যথা পাইলে না? হ্যাঁ, কোথায় কোথায় ব্যথা পাচ্ছ দেখাও। পাখিতে ভালো হচ্ছে। গল্পটা কি সুন্দর শুয়ে রয়েছে। সেদিনকে অল্প একটু জায়গা কেটেছে, তাতেই অনেকগুলো হয়েছে, আবার অনেকগুলো রয়েছে। এগুলো বিক্রি করার কথা ছিল, আর মনে হয় হবে না। করে নিলাম বন্ধুরা এডিট। ওই কম্বলটা পড়ছে তো, কম্বলটা পড়ছে। এডিট করে নিলাম, করে নিয়ে এখন ভিডিও প্রসেসিংয়ে রাখলাম। প্রসেসিং হতে থাক ওটা। এখন যাব বাড়ি গিয়ে দেখি রান্নাবান্নার কী অবস্থা। সকালে উঠে চা খেয়ে বেরিয়ে এসেছি। আমি বললাম আগে ভিডিওটা করে নিই,
আর এদিকে এরা খেলছে। বাবান খেলো, আমি বাড়ি যাই। না না, তুমি থাকো, আমি আসতেছি। তুমি কোথায় যাও? হ্যাঁ বাড়ি যাই। কেন? তুমি তো খেলতেছো, এগুলা খড় নিছো, চুলকাবে না গায়ে? হ্যাঁ শোনো বাচ্চা, তুমি একটা মিষ্টি দাও। ওটা ওটা কিছু আনে, ওসব খেলো, পাপা আছে এখানে। টানে না বাবা, আমি আমাকে দেখে আসি কি রান্না করছে। তুমি ভাত খাবে না? তুমি যাও না, আটকাও। বারবার খালি পড়তেই আছে। উঠ। কয় টাকা? 1 টাকা? 1 টাকাতে মাটন পাওয়া যায়? হ্যাঁ, তাহলে তো তো সেই লাভ করবি বাবু। হাওয়া দিকে কি অবস্থা বাড়ি ঘরের, দেখো। মানে কতদিন থেকে মনে হয় ঘর দর ঝাড়া হয় না, ভীষণ হাওয়া বইছে আজকে। কেন, কত করে কয়? 10 টাকায় দাও, 2টা দাও। সামনে এখন তো দাওনি লাগবো তো, পয়সা থাকলেও না থাকলেও তুই দিয়েই যাবি। পরে কোন দিন দেওয়া হয় না, না হয়। হ্যাঁ আমাদের বাড়িতে 3টা, ওটা আরো ছোট। রং এক একটা এক এক রঙের হয়। খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া হচ্ছে আজকে একদম নিরামিষ। বাঁধাকপি, গাজর দিয়ে একটা ঘন্ট করেছে, আর করেছে আলু সয়াবিনের ঝোল, যেটা আমি একদমই খাই না বন্ধুরা। আমার ভালো লাগে না আলু সয়াবিন তরকারি, ভালো লাগে না। আমি খেয়েছি টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে লবণ দিয়ে মেখে খেয়ে। হ্যাঁ, এই তো জীবন। খেয়ে একটু রোদে আসলাম, আর 2 ছেলেকেই ঘুম পাড়িয়ে দিয়েছি। 2 ছেলে ঘুমাচ্ছে, এখন আমি একটুখানি বসবো, বসে পরে আজকে শর্টস বানাবো। আজকে 2-3টাই বানাবো, কিন্তু ভালো মতো করে বানাবো আর কি। বসি। এই তো রেডি হলাম, আর এখন বানাবো শর্টস। আজকে বেশ কয়েকদিন থেকে শর্টস। আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই বন্ধুরা, আমি জানি না এটা হয়তো হবে, আগে হোক তারপরে বলবো, তাই না? চলো কয়েক কিছু শর্টস বানিয়ে নিই। আর এইভাবে সাজুগুজু করলাম, মানে একটুখানি লিপস্টিক লাগিয়েছি আর একটুখানি আইলাইনার, ব্যাস সাজ কমপ্লিট, সিঁদুর বাত। চলো বানিয়ে নিই, চলো শর্টস বানাই। আর এই হাউস কোটটা খুলে নিলাম বন্ধুরা, শাড়ি পরেছি, শাড়ি পরে বানাবো। 3-4টে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিলাম বন্ধুরা, এখন যাব বাড়ি। চলো বাড়ি যাওয়া যাক। আমার না ভিডিও বানানোর প্লেসটা একটুখানি ইয়ে করতে হবে, মানে চেঞ্জ করতে হবে, কারণ এখানে সব লোকজন হা করে তাকিয়ে থাকে, বানাতেও একটু অসুবিধা হয়, তাই না? কয়েকটাই বানিয়েছি, নেটের খুব সংকট তোমরা জানোই। আমি বড় ভিডিওর কোয়ালিটি একটুখানি কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে ভিডিওটা একটু লং করি। নাহলে এই 7-8 মিনিটে আমি কি শেয়ার করবো বলো তো? 7-8 মিনিট তো ভগভগ 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 করতেই জায়গা। চলো বাড়ি যাই। আর এদিকে বিপ্লব ছেলের সমস্ত জামা কাপড় নিয়ে চলে গেছে। আমি ঘরদোর ঝাড়ু দিয়ে এসেছি একবারে, মানে ওই কাজটা সেরে এসেছি। আর আজকে সিঁদুরটা একটু অন্যরকমভাবে দিতে চেয়েছিলাম, মানে সাজলে গজলে একটুখানি মুখটা অন্যরকম লাগে, তাই না?
আমি পাগলের মতো থাকি তো, তার জন্য একটুখানি সাজলেই মনে হয় যে বেশি সেজে ফেলেছে। আর আমি এই কথাটা আমি বলে না, আমাকে যদি কেউ এভাবে দেখে বলে কোথায় গেছিলিস, কেন সেজেছিলিস, এত সাজছিস কেন, এই সমস্ত কথাবার্তা বলে। আমি ভাবি যে আমাকে সাজলে কি মানে একটুখানি সেজেছি, দেখো শুধু আইলাইনার লাগিয়েছে আর একটুখানি লিপস্টিক লাগিয়েছি, কোনো মেকআপ না, কোনো কিছু না, একটা ক্রিমও লাগাইনি, যেটা সত্যি কথা। স্নান করার পর একটুখানি বাবুল ক্রিমটা লাগিয়েছে, বাস এতটুকুই। তাতে বলে আমি নাকি বেশি সাজি। চলো শাড়িটা চেঞ্জ করবো, করে আসছি। এই হচ্ছে ছেলের সন্ধ্যাবেলার খাবার, দুধ আর হচ্ছে বিস্কিট, এরা খাচ্ছে। আর এইদিকে আরেকটা জিনিস দেখো বন্ধুরা, এই বাটিটা মানে গামলা, ছোট একটা গামলা, এগুলো রেখেছে চুল দিয়ে। এগুলো আমার মা চুল পাঠিয়েছিল, আমার মায়ের চুল মানে চুল যেগুলো উঠে যায় সেগুলো না ফেলে দিয়ে বাসন রাখা যায়, কিন্তু সেই চুলগুলো আবার কেজি সিস্টেম বিক্রিও হয়। তো ওখান থেকে একটা গামলা রেখেছে, গামলাটা বেশ ভালোই আর কি, একটা এতগুলো চুল দিয়ে একটা রেখেছে, মানে দিতেই যাচ্ছিলো না, তাও নাকি কম হচ্ছিলো, মানে এক একজন না এক এক রকমের হয় আর কি, সবাই কিন্তু সমান হয় না, কেউ বেশি দেয় কেউ কম দেয়, জানি না ওদের কি পলিসি। আর রাতের খাওয়া নিয়ে চলে আসলাম বন্ধুরা। রাতে তো সেরকম বাজার আজকে হয়নি আমাদের, সেরকম কি বাজারে হয়নি। তারপর একটা বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটাকে অর্ধেকটা কাটলাম, কেটে দেখো যখন লবণ দিয়ে ভালো করে চটকে চটকে নিচ্ছি, কারণ ওটাকে একটুখানি ভাপানোর থেকে আমার মনে হয় লবণ দিয়ে চটকে নিলে মনে হয় ভালো হয়। আর এটার করব বড়া, আর এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর হচ্ছে চালের গুঁড়ো, আর হচ্ছে এটা দিয়ে রাত্রে খাওয়া হয়ে যাবে আমাদের। আর সেরকম কিছু না, ও আর কিছু ছিল আলু সিদ্ধ, এই যে বড়া দেখতে পাচ্ছ, আর এই বড়া হলে কিন্তু আর কিছুই লাগে না। আর এই যে শাশুড়ি মা উল্টে উল্টে দিচ্ছে বড়াগুলো, কম তেলে, একদমই কম তেল, দেখতে পাচ্ছ। খুব সব দিক দিয়ে সেভিং করে চলতে হয় বন্ধুরা, সব দিক থেকে সেভিং করে চলতে হয়। এই হচ্ছে গরিব মানুষের জীবন যাপন। জানি না এত আর কত মানে ভগবান কপালে রেখে রেখেছে, আরও কত দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা বঞ্চনা, জানি না। সবাই ভালো থেকো বন্ধুরা তোমরা।